আজকে আমি আপনাদের সম্মুখে তাকলিদের বিষয়ে কিছু আলোচনা করার জন্য হাজির হয়েছি। আপনারা বক্তব্যকে মনোযোগ দিয়ে শুনবেন, শ্রবণ করবেন। সময় অল্প সময়ের মধ্যে আমি নিজের বক্তব্যকে কমপ্লিট করার চেষ্টা করব। আপনারা এই অল্প সময়ের মধ্যে এই বক্তব্যকে মনোযোগ দিয়ে শুনবেন, শ্রবণ করবেন, আমল করার চেষ্টা করবেন। আজকে আমি বক্তব্য রাখব যে তাকলিদে শখসি করতে হবে। আইমায়ে মুজতাহিদিনের তাকলিদ করতে হবে। এর উপরে ইজমা হয়েছে কি হয়নি? কেননা কিছুদিন পূর্বে আমি একটি ভিডিও দেখলাম, যে ভিডিওতে সিস্টার রাহুল, যে হলো সব থেকে বড় মূর্খ মৌলবি, জাহিল আনপড় গওয়ার, যে রাহুল কোনোদিন বাপের জন্ম, কোনোদিন মাদ্রাসা যায়নি, বাগদাদি কায়দা পর্যন্ত মাদ্রাসাতে গিয়ে পড়েনি। সে এখন বর্তমানে এই যুগে পশ্চিম বাঙ্গালে বনেছে বক্তা, আর স্টেজে বসে কোনো কোরআনের আয়াত নাই, কোনো হাদিস নাই, বিনা কোরআনের আয়াত পড়ে, বিনা হাদিস পড়ে মশলা ভুল বয়ান করে। আল্লাহ জানে এই ধরনের বক্তব্যের মাধ্যম দিয়ে এই পশ্চিম বাঙ্গালে কত আমার মুসলমান ভাইয়ের ঈমান নষ্ট হয়েছে, আর কত আমার মুসলমান ভাই পথভ্রষ্ট হয়েছে। আর আমি বলতে চাই, এই মতন মূর্খ আলিম আনপড় জাহিল যতদিন এই স্টেজে বসে কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, আর কোরআন হাদিসের ব্যাখ্যার নাম দিয়ে মশলা বয়ান করবে, ততদিন আল্লাহ জানে কত মুসলমানের ঈমানকে নষ্ট করবে, ধর্মকে নষ্ট করবে। তিনি এক স্টেজে বক্তব্য দিতে গিয়ে বলছে কে তাকলিদ করতে হবে, এই তাকলিদের শখসি করতে হবে, এর উপরে ইজমা হয়নি। কেননা আমি দেখলাম ওই ভিডিওতে এক যুবক সিস্টার রাহুলকে স্টেজের উপরে প্রশ্ন করছে কে তাকলিদ করতে হবে না, তাকলিদ করতে হবে না, এ বিষয়ে একটি হাদিস পেশ করো। আর ইজমা হয়নি, তাকলিদ করতে হবে কি হবে না এর উপরে ইজমা হয়নি, কোন কিতাব থেকে প্রমাণ করো। তখন বেরাদাররা সিস্টার রাহুল যে মূর্খ বলছে যে তাকলিদের শখসি করতে হবে, এই দলিলটা আমাকে দেওয়ার দরকার নাই, তাকলিদ শখসি করতে হবে, এর উপরে ইজমা হয়নি। যারা তাকলিদ করে তাদের উপরে জরুরি আর তাদের দায়িত্ব কে ইজমা হয়েছে তাকলিদ করতে হবে, তাকলিদের শখসির উপরে ইজমা হয়েছে, তাদের দায়িত্ব হলো কে দলিল দাও। সেই রাহুল মূর্খ বলছে যে ইজমা হয়নি। আমি এই ইজমার বিষয়ে কিছু আলোচনা করার পূর্বে আমি একটি কথা বলে দিই আপনাদের সম্মুখে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। যে ইজমা হয়নি, এখানে রহস্য এটা নাই, এখানে আসল কথা এটা নাই যে ইজমা হয়নি। আসলে কথা হচ্ছে, মূল কথা হচ্ছে যে তারা ইজমাকে মানে না, যে ইজমাকে মানে না। যে মশলা ইজমা থেকে প্রমাণ হবে, যে মশলা ইজমা থেকে প্রমাণ হবে, সেই মশলাকে তারা মানে না, ইজমাকে দলিলই মানে না। কে ধর্মের মধ্যে, শরীয়তের মধ্যে কোন মশলার দলিল ইজমা না, এই কথাটা তারা মানে না। কিন্তু তারা নিজের বক্তব্যের আন্দাজ বদলে দেয়, সরাসরি ডাইরেক্ট এই কথাটা বলার যোগ্যতা রাখে না, ক্ষমতা রাখে না, আমরা ইজমাকে মানি না। কিন্তু
এই কথাটা বলে কি ইজমা হয়নি। ইজমা যদি হয়েও থাকে তারপরেও বলবে কি ইজমা হয়নি, আর ইজমা হয়নি এই কথা বলে মশলাকে রদ করে দেয়। হ্যাঁ, কে ইজমা হয়নি, কিন্তু আমি বলতে চাই তারা আসলে ইজমাকে মানে না। ইজমাকে মানে না, তার জন্য সরাসরি বলে না কে ইজমাকে মানি না। ইজমাকে অস্বীকার করার একটা রাস্তা বাহির করেছে, একটা তরিকা বাহির করেছে, আর ওই তরিকা হচ্ছে, ওই নিয়ম হচ্ছে, ও রাস্তা হচ্ছে কি কে ইজমাই হয়নি। বাস, ইজমা হয়নি এই কথাটা বলে দাও, কেউ এতরাজ করতে পারবে না, কেউ ফতোয়া লাগাইতে পারবে না। কে ওয়াহাবিদের মৌলবীরা ইজমাকে অস্বীকার করে, ইজমাকে মানে না। তার জন্য আমি বলি কে এ ওয়াহাবিদের মৌলবীদের বক্তব্য শুনবেন না, নাহলে ঈমান নষ্ট হবে, আমল নষ্ট হবে, ঈমান থাকবে না, আপনারা মুসলমান থাকবেন না। যেই বান্দা এই মতন মূর্খর মৌলবীর বক্তব্য শুনে শ্রবণ করবে, তারও ঈমান যাবে, তার আমল যাবে, তার ধর্ম খতম হয়ে যাবে, আর সেই ঈমান থেকে ইসলাম থেকে বাহির হয়ে যাবে। আসুন, স্টেজে বলছে ইজমা হয়নি, আমি বলতে চাই ইজমা হয়নি। এই দলিলটা কোন কিতাব থেকে কে ইজমা হয়নি, কোন কিতাব থেকে তো দিতে হবে কে ইজমা হয়নি, কিন্তু না, কোন কিতাব থেকে দলিল দেয়নি। বিনা দলিলে, বিনা হাওয়ালাতে বলছে ইজমা হয়নি। যেহেতু এক নাই, দু নাই, তিন নাই, অসংখ্য ফোকাহাগণ, ওলমাগণ, মুস্তাহিদিনগণ কিতাবের মধ্যে লিখেছেন যে তাকলিদে শখসি করতে হবে, চার ইমামের তাকলিদ করতে হবে। এই তাকলিদের উপরে ইজমা হয়েছে, বলেন সুবহানাল্লাহ, ইজমা হয়েছে। আরে আর প্রমাণ কি শুনেন, আমি হাওয়ালা লিখে নিয়ে এসেছি তাকলিদের বিষয়ে। ওলমাগণ, ফোকাহাগণ, মুহাদ্দিসিনগণ কি লিখেছেন। ইমাম সৈয়দ আহমদ মিসরি তাহতাবি আলাইহি রাহমাতুর রিজওয়ান, তিনার লেখা কিতাব হাশিয়াতুত তাহতাবি আলা মারাকিউল ফালার মধ্যে লিখছেন ওয়াহাজিহি তাইফাতুন নাজিয়াতু قد اجتمعت اليوم في مذاهب أربعة وهم الحنفيون والمالكيون والشافعيون والحنبليون رحمهم الله تعالى، ومن كان خارجا عن هذه الأربعة في هذا الزمان فهو من أهل البدعة والنار। ইমাম সৈয়দ আহমদ মিসরি তাহতাবি রহমাতুল্লাহ তাআলা আলাইহি লিখছেন তাকলিদের বিষয়ে। এই জামানায়, বর্তমানে এই যুগে, এই যে ইমামে আজমের মাযহাব, ইমামে শাফিঈর মাযহাব, ইমামে মালিকের মাযহাব, ইমামে আহমদ বিন হাম্বল, এই চার ইমাম গণের যে মাসলাক বর্তমানে এই যুগে, এই চারটি মাযহাব আর এই চারটি মাসলাক হচ্ছে নাজাত প্রাপ্ত, বলেন সুবহানাল্লাহ। এই চারটি মাযহাব, ইমামে আজমের মাযহাব, ইমামে শাফিঈর মাযহাব, ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাব, ইমামে মালিকের মাযহাব, এই চারটি মাযহাব হচ্ছে নাজাত প্রাপ্ত। তারপরে লিখছেন বর্তমানে এই যুগে এই চার মাযহাব ছাড়া অন্য কোনো মাযহাব চলবে না। লিখছেন ওয়ামান কানা খারিজান আন মাযাহিবিল আরবাআতে, লিখছেন এই চার মাযহাবের যেই দল বাহির হবে, যেই দল এই চার মাসলাকের বাহির হবে, সেই দলের বিষয় লিখেছেন ফাওয়া মিন আহলিল বিদআতে, সেই দল হবে সব থেকে বড় বিদআতি ওয়ান নার, আর সিধা জাহান্নামে যাবে, সিধা জাহান্নামে যাবে। কেননা ইমামে আজমের মাযহাব নাজাত প্রাপ্ত, ইমামে শাফিঈর মাযহাব নাজাত প্রাপ্ত, ইমামে মালিকের মাযহাব নাজাত প্রাপ্ত, ইমামে আহমদ বিন হাম্বলের মাযহাব নাজাত প্রাপ্ত। এই চারটি দল নাজাত প্রাপ্ত। বুঝা গেল এই চার মাসলাক, চার মাযহাব ছাড়া অন্য যে দল হবে, অন্য যে মাসলাক বানাইবে, আপনার নিজের মন গড়া মাযহাব বানাইবে, সেই মাযহাবের যে অনুসারী হবে, সেই মাসলাকের যে অনুসারী হবে, সেই দলের মধ্যে যে হবে, তারা নাজাত প্রাপ্ত হইতে পারে না, তারা সিধা জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারে না। ওলামাগণ লিখেছেন।
ওই বেরাদারাহুল মূর্খ যে কোনোদিন বগদাদি কায়দার আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত মাদ্রাসা গিয়ে কোন শিক্ষকের ক্লাসে দরজগাতে বসে পড়েনি, সেই মূর্খ মৌলবি বলে যে ইজমা হয়নি। ইমাম সৈয়দ আহমদ মিসরি তাহতাবি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন ইজমা হয়েছে, ইজমা হয়েছে। এই মূর্খ মৌলবি বলে, এই সিস্টার রাহুল বলে, এই মূর্খ মৌলবি বলে কে ইজমা হয়নি। আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা ফয়সালা করবেন। ইমাম সৈয়দ আহমদ মিসরি তাহতাবি রাহমাতুল্লাহ আলাইহির কথা মানবেন নাই ওয়াহাবিদের মূর্খ মৌলবির কথা মানবেন? তারপরে শুনে এক নম্বর দলিল হলো। দুই নম্বর দলিল শুনেন, ইমাম ইবনে নুজাইম মিসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যিনি হলেন 977 হিজরির যুগ শ্রেষ্ঠ ফকিহ, তিনি কি লিখছেন? তিনার লেখা কিতাব আল আশবাহ ওয়ান নাজাইর খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 300 মধ্যে ইমাম ইবনে নুজাইম মিসরি রাহমাতুল্লাহ আলাইহি কি লিখছেন শুনেন, মা মান খালাফাল আইম্মাতাল আরবাআতা ফাহুয়া মুখালিফুন লিল ইজমা। তিনি লিখছেন ইমামে আজমের মাযহাব, ইমামে শাফিঈর মাযহাব, ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাব, ইমামে মালিকের মাযহাব, এই চার ইমাম গুণের মাযহাবের খিলাফ যেই ফতোয়া দিবে, যে মসলা বয়ান করবে, আসলে ইজমার খিলাফ মসলা হবে, ইজমার বিরোধী ফতোয়া মানা যাবে। তো জানতে পারা গেল ইজমা। তারপরে ইমাম ইবনে নুজাইম মিসরি রাহমাতুল্লাহ লিখছেন আন্নাল ইজমা ইন আকাদা আলা আদমিল আমালে বে মাযহাবিম মুখালিফিন লিল আরবাআতে লিনজিবাতে মাযাহিবিহিম ওয়া ইন্তিশারিহা ওয়া কাসরাতে ইত্তিবাইহিম। বলেন সুবহানাল্লাহ। লিখছেন নিশ্চয় ইজমা হয়েছে, ইজমা হয়েছে কার উপরে? এই চার ইমাম গণের মাযহাব, এই চার ইমাম গণের মাসলাক মাযহাব ছাড়া অন্য দলের কোন মাসলাকের উপরে, অন্য কোন দলের ফতোয়ার উপরে আমল করা যাবে না। যেই ফতোয়া এই চার ইমামের খেলাফ হবে, যেই ফতোয়া যেই মসলা এই চার ইমাম গণের মসলাকের বিরোধী হবে, এই চার ইমাম গণের মাযহাবের বিরোধী হবে, সেই ফতোয়ার উপরে সেই মসলার উপরে আমল করা যাবে না। এর উপরে ইজমা হয়েছে। তারপরে শুনেন আল্লামা ইমাম ইবনে নুজাইম মিসরি রাহমাতুল্লাহ আলাইহি কি লিখছেন, এই চার মাযহাবের খেলাফ, এই চার মাযহাবের বিরোধী যেই ফতোয়া হবে, যেই মসলা হবে, সেই মসলার উপরে আমল করা যাবে না, সেই ফতোয়াকে মানা যাবে না। এর উপরে ইজমা হয়েছে, ইজমা হয়েছে, মানা যাবে না। জানতে পারা গেল, বুঝা গেল এই চার মাযহাব ছাড়া কোন অন্য দল যদি সৃষ্টি হয় আর এই চার ইমামের বিরোধী যদি ফতোয়া দেওয়া হয়, মসলা বয়ান করা হয়, সেই মসলাকের উপরে আমল করা, সেই ফতোয়ার উপরে আমল করা, সেই ব্যাখ্যার উপরে আমল করা, সেই ব্যাখ্যাকে মানা আসলে ইজমার বিরোধী করা, ইজমার খেলাফ আমল করা হবে। তারপরে শুনেন এই ওয়াহাবিদের মৌলবীরা ইজমার, দেখেন তারাবির নামাজ সাহাবার যুগে 20 রাকাতের উপরে ইজমা হয়েছিল, 20 রাকাতের উপরে ইজমা হয়েছে। যে ইজমাকে আল্লামা ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হলেন 10ম শতাব্দীর যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ফকিহ, তিনার লেখা কিতাব মিরকাতুল মাফাতি শারে মিশকাতুল মাফাতির মধ্যে লিখেছেন আজমা আস-সাহাবাতু আলা আন্না তারাবিহা 20 রাকাতান। সমস্ত সাহাবার একমতে, সমস্ত সাহাবার ইজমা হয়েছে এই কথার উপরে যে তারাবির নামাজ 20 রাকাত, 20 রাকাত। এবার জানেন ইজমা হয়েছে 20 রাকাত, আর এই মসলাকটা চারো ইমামের। বলেন সুবহানাল্লাহ। চারো ইমামের, ইমামে আজম আবু হানিফা, ইমামে শাফিঈ, ইমামে আহমদ বিন হাম্বলের মসলাক 20 রাকাত। তারপরে লিখছেন ইমামে মালিকের নজদিকে, ইমামে মালিকের মাযহাবে মসলাকে 36 রাকাত, কিন্তু 20 রাকাতের নিচে তারাবির নামাজ নাই। 20 রাকাতের নিচে তারাবির নামাজ নাই। জানতে পারা গেল
ইমাম ইবনে নুজাম মিসরি যে কথাটা লিখেছেন, 4 ইমামের মাযহাবের অনুযায়ী যদি ফতোয়া হয় মানা যাবে, 4 ইমামের মাযহাবের অনুযায়ী যদি মশলা হয় সেই মশলাকে গ্রহণ করতে হবে, গ্রহণযোগ্য হবে। কিন্তু 4 ইমামের মশলাকের যদি মুখালিফ, 4 ইমামের মশলাকের যদি বিপক্ষে ফতোয়া হয়, বিপক্ষে যদি ফতোয়া দেওয়া হয়, সে ফতোয়া গ্রহণযোগ্য হতে পারে না, সেই মশলা গ্রহণযোগ্য হতে পারে না। কেননা তার উপরে ইজমা হয়েছে, কি মানা যাবে না, মানা যাবে না। জানতে পারা গেল এই ওয়াহাবিদের মৌলবীরা 8 রাকাতের উপরে ফতোয়া দেয়, 8 রাকাতের মশলা বয়ান করে। তারাবির নামাজ 8 রাকাত, তারাবির নামাজ 8 রাকাত। আমি বলতে চাই 8 রাকাতের মশলা 4 ইমামের মধ্যে কোনো ইমামের মসলাক নাই, 4 ইমামের মধ্যে কোনো ইমামের মাযহাব নাই। আর যেই মশলা 4 ইমামের মধ্যে না আসবে সেই মশলার উপরে আমল করা যাবে না, এর উপরে ইজমা হয়েছে, এর উপরে ইজমা হয়েছে। তারপরে 3 নম্বর দলিল শুনেন। এই মূর্খ মৌলবী বেরাদার রাহুল বলছে কি ইজমা হয়নি, ইজমা হয়নি। 3 নম্বর দলিল শুনেন। আল্লাহ ইমাম কাজী সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনার লেখা কিতাব তাফসিরে মাজাহারি খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 68 সূরা আল ইমরান আয়াত নম্বর 64 তাফসীর করতে গিয়ে ইমাম কাজী সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, ফাইন্না আহলা সুন্নতি ওয়াল জামাআতি قد افترقا بعد القرن الثلاثة أو الأربعة على 4 المذاهب ولم يبقى في فروع المسائل سوى هذه المذاهب ال4 فقد انعقد الإجماع المركب على بطلان قول من يخالف كلهم وقد قال الله تعالى ويتبع غير سبيل المؤمنين نعله ما تولى ونصله جهنم وساءت مصيرا। কি লিখছেন ইমাম কাজী সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহ আলাইহি তাকলিদের বিষয়ে লিখছেন যে 300 বা 400 হিজরির পর, 300 এবং 400 হিজরির পর আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আহলে সুন্নাত ওয়াল জামাতের দল 300 বা 400 হিজরির পর আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে মতভেদ চলেছে, মতভেদ ইখতিলাফ হয়েছে। আর ইখতিলাফ 4 মাযহাবের মধ্যে, 4 মাযহাবের মধ্যে। তারপরে লিখছেন আলা 4 মাযাহিবে, এই 4 মাযহাবের অনুসারী হয়েছে। 300 বা 400 হিজরির পর এই 4 মাযহাবের অনুসারী আহলে সুন্নাত ওয়াল জামাতের দল হয়েছে, দল হয়েছে। ইমামে আজমের মাসলাক, ইমামে শাফিঈর মাসলাক, ইমামে আহমদ বিন হাম্বলের মাসলাক, ইমামে মালিকের মাসলাক, এই 4 মাসলাক, এই 4 মাযহাবের অনুসারী হয়েছে। তারপরে লিখছেন ওয়ালাম ইয়াবকা ফি ফুরুইল মাসাইল সিওয়া হাযিহিল মাযাহিবিল 4 এই 4 মাযহাব ছাড়া, এই 4 মাসলাক ছাড়া এখন বর্তমানে এই পৃথিবীতে 400 হিজরির পর, 400 হিজরির পর এই জমিনের ওপরে ইমামে আজমের মাযহাব, ইমামে শাফিঈর মাযহাব, ইমামে আহমদ বিন হাম্বলের মাযহাব, ইমামে মালিকের মাযহাব, এই 4 ইমামের মাযহাব ছাড়া অন্য কোনো মাযহাব নাই, অন্য কোনো দল নাই, অন্য কোনো মাসলাক নাই। আমি বলতে চাই ইমাম কাজী সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা অনুযায়ী ওয়াহাবিদের দল, ফারাজিদের দল, আহলে হাদিসের দল, গैर মুকাল্লিদিনের দল জমিনে ছিল না, এলিন আরগে কোনো বুনিয়াদ ছিল না 400 হিজরির পর। তার জন্য আমি বলি আমার নবীর যুগ থেকে নিয়ে, সাহাবার যুগ থেকে নিয়ে 1200 বছর পর্যন্ত আহলে হাদিসের কোনো নাম ও নিশান ছিল না। 1200 বছর পর এই ওয়াহাবিদের দল, ইহুদের দালাল, ইবলিসের দালাল, ইহুদের চেলা এই জমিনের উপরে পয়দা হয়েছে। নবীর যুগে যদি এরা থাকতো, সাহাবার যুগে যদি না এরা থাকতো, ইমামে আজমের যুগে ওয়া আহলে হাদিসের দলের কোনো যদি নাম নিশান থাকতো, ইমামে শাফিঈর জামানায়, ইমামে শাফিঈর যুগে, ইমামে আহমদ বিন হাম্বলের যুগে, ইমামে মালিকের যুগে এই ইবলিসের দলের যদি নাম নিশান থাকতো, ইমাম কাজী সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহ আলাইহি সেই দলের কথা অবশ্যই বয়ান করতেন, সেই দলের কথা অবশ্যই বর্ণনা করতেন। কিন্তু তিনি লিখছেন এখন বর্তমানে এই যুগে
1200 হিজরির মুহাদ্দিস ফকিহ লিখছেন বর্তমানে এই যুগে ইমামে আজম, ইমামে শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, এই 4 মাযহাব ছাড়া অন্য কোনো মাযহাব নাই, অন্য কোনো মাসলাক নাই, অন্য কোনো দল নাই। তারপরে শুনেন, ফাকাদ ইন আকাদাল ইজমাউ, লিখছেন এই ইজমা হয়েছে যে যেই ব্যক্তি এই 4 মাযহাবের খিলাফ, এই 4 মাসলাকের খিলাফ ফতোয়া দিবে তা সেই ফতোয়া, সেই মাসলাক গ্রহণযোগ্য হবে না, সে বাতিল মানা যাবে। এর উপরে ইজমা হয়েছে। 3 নম্বর দলিল। তারপরে শুনেন 4 নম্বর দলিল, আল আহকাম ফি উসুলিল আহকাম, খণ্ড নম্বর 4, পৃষ্ঠা নম্বর 228, এর মধ্যে লিখছেন আল আমিয়ু ওয়া মান লাইসা লাহু আহলিয়াতুল ইজতিহাদে ওয়া ইন কানা মুহাসসালান লিবাযিল উলুমিল মুতাবারা ফিল ইজতিহাদে ওয়া ইয়ালজামুহু ইত্তিবাউ কওলিল মুজতাহিদিন ওয়াল আখাযু বিফতওয়াহু ইনদাল মুহাক্কিকিন মিনাল উসুলিয়িন। তিনি লিখছেন, মুহাদ্দিস লিখছেন, যেই আলিমের মধ্যে, যেই মুসলমানের মধ্যে ইজতিহাদ করার যোগ্যতা নাই, যে মুস্তাহিদিন নাই, যে ফকিহ নাই, যার মধ্যে শক্তি নাই, কে কোরআন থেকে হাদিস থেকে ডাইরেক্ট মশলাকে বাহির করবে, মশলাকে প্রমাণ করবে, কোরআন হাদিস থেকে মশলা আখাজ করবে, যার মধ্যে এই শক্তি নাই, যার মধ্যে ইজতিহাদ করার যোগ্যতা নাই, যার মধ্যে মনোবীক্ষণ করার শক্তি নাই, সেই ব্যক্তি, সেই আলিমের বিষয় লিখছেন ইয়ালজামুহু ইত্তিবাউ কওলিল মুজতাহিদিন, তার উপরে ফরজ আছে যে মুজতাহিদিন যা ব্যাখ্যা করেছেন সেই মুজতাহিদিনের ব্যাখ্যাকে মানতে হবে। এটা হলো লাজিম ওয়াজিব। ওয়াল আখাযু বিফতওয়াহু, আর মুজতাহিদিন গণ যেই ফতোয়া দিয়েছেন সেই ফতোয়াকে স্মরণ করতে হবে, সেই ফতোয়াকে মানতে হবে, তার উপরে আমল করতে হবে। তারপরে দেখেন আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লিখছেন, লাম্মা ইনদারাসাতিল মাযাহিবুল হাক্কাতু ইল্লা হাদিহি কানা ইত্তিবাউহা ইত্তিবাআল লিসাবাদিল আযম। আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, ইমামে আজমের মাযহাব, ইমামে শাফির মাযহাব, ইমামে মালিকের মাযহাব, ইমামে আহমদ বিন হাম্বলের মাযহাব, এই 4 মাযহাব হচ্ছে হক। বলেন সুবহানাল্লাহ। এই 4 মাযহাব হক পথে আছে। হক পথে যে মাযহাব আছে এলো 4টি মাযহাব। আর এই 4 মাযহাবকে অনুসরণ করা, এই 4 মাযহাবের অনুসারী হওয়া আসলে সাওয়াদে আজমের ইত্তিবা করা। বলেন সুবহানাল্লাহ। সাওয়াদে আজম কি? আমার নবী পাক বলেছিলেন, সাহাবায়ে কেরামকে সামনে রেখে আমার নবী পাক যখন বলেছিলেন কে সাতাফতারিকু উম্মতি 73 ফিরকাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, আমার নবী পাক যখন বলেছিলেন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, 73টা ফিরকা হবে, সেই 73 দলের মধ্যে 72 দল জাহান্নামী, 1 দল জান্নাতি হবে। 72 দল জাহান্নামে যাবে, 1 দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দল জান্নাতি হবে, কোন দল জান্নাতে যাবে? আমার নবী পাক বলেছিলেন, মান আনা আলাইহি ওয়া আসহাবিহি, যেই তরিকা আমার সাহাবার, মানে আমার তরিকা, আমার সাহাবার তরিকাতে যেই দল চলবে সেই দল হবে জান্নাতি। তারপরে আমার নবী পাক বলেছেন, ইত্তাবিউ সাওয়াদাল আজম, সাওয়াদে আজমের ইত্তেবা করো। সাওয়াদে আজম কাকে বলা হয়? এই পৃথিবীতে আমার নবী পাক বলেছেন অনেক দল হবে, অনেক ফিরকা হবে, অনেক জামাত হবে, কিন্তু তার মধ্যে যেই দলে বেশি উলমা থাকবে, যেই দলে বেশি আউলিয়া আল্লাহ থাকবে, যেই দলে অধিক উলমা থাকবে, অধিক আউলিয়া আল্লাহ থাকবে, সেই দলকে বলা হবে সাওয়াদে আজম। বলেন সুবহানাল্লাহ। সাওয়াদে আজম তাকে বলা হয় সাওয়াদে আজম, যেই দলে বেশি আলিম উলমা থাকবে, যেই দলে আল্লাহর ওলি থাকবে, যেই দলে আল্লাহর নবীর চাহিদা থাকবে,
তাদের জন্য তাকে সাওয়াদে আজম বলা হয়েছে। আমার নবী পাক বলেছেন ইত্তাবিউ সাওয়াদাল আজম, সাওয়াদে আজমের ইত্তেবা করো। জানতে পারা গেল এই হাদিসের মাধ্যম দিয়ে প্রমাণ হচ্ছে যে সাওয়াদে আজমের যে ইত্তেবা করবে সেই দল হবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। যেই দল সাওয়াদে আজমের ইত্তেবা করবে সেই দল হবে জান্নাতি, জান্নাতি। আর আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী লিখছেন ইমামে আজমের মাযহাব, ইমামে শাফিঈর মাযহাব, ইমামে মালিকের মাযহাব, ইমামে আহমদ বিন হাম্বলের মাযহাব, এই চার ইমাম গণের মাযহাবের ইত্তেবা করা আসলে সাওয়াদে আজমের ইত্তেবা করা। আর সাওয়াদে আজমের ইত্তেবা করনে ওয়ালাকে আমার নবী পাক জান্নাতি বলেছেন। বলেন সুবহানাল্লাহ। জানতে পারা গেল ইমামে আজমের যে অনুসারী হবে, যে ইমামে শাফিঈর অনুসারী হবে, যে ইমামে মালিকের অনুসারী হবে, যে ইমামে আহমদ বিন হাম্বলের অনুসারী হবে, তারা হবে জান্নাতি। আর যারা এই দল ছেড়ে কোন অন্য দল পয়দা করবে, অন্য দলের তাকলিদ করবে, তারা হবে জাহান্নামী। তারপরে শুনেন তাফসিরাতে আহমদিয়া, তাফসিরাতে আহমদিয়া পৃষ্ঠা নম্বর 242-46 মধ্যে আল্লামা মুল্লা জিন রহমাতুল্লাহ আলাইহি তাকলিদের উপরে ইজমা নকল করেছেন। তারপরে সিয়ারে ইলামুন নুবুলা খণ্ড নম্বর 16 পৃষ্ঠা নম্বর 405 মধ্যে আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাকলিদের উপরে ইজমা হয়েছে এই কথাকে নকল করেছেন। তারপরে আল্লামা ইবনে হাজার আসকালানী আলী রাহমাতুল রিজওয়ান ফাতহুল মুবিন শারহুল আরবাঈনের মধ্যে তাকলিদের উপরে ইজমাকে নকল করেছেন। তারপরে তাবকাতুল হানাবিলা ইবনে আবি জালা খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 31 মধ্যে হাদিস নম্বর 9 মধ্যে আল্লামা ইমাম আবি জালা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাকলিদের উপরে ইজমাকে নকল করেছেন। তারপরে মুকদ্দমা ইবনে খুলদুন পৃষ্ঠা নম্বর 496 মধ্যে আল্লামা ইমাম আব্দুর রহমান বিন মুহাম্মদ আল মাগরিবি রাহমাতুল্লাহ আলাইহি তাকলিদে শাখসি করতে হবে, ইমাম গণের তাকলিদ করতে হবে, তার উপরে ইজমা হয়েছে এই কথাটাকে নকল করেছেন। আর লিখছেন ওয়াকাদ সারা আহলুল ইসলামে আল ইয়াউমা আলা তাকলিদে হাউলাইল আইম্মাতিল আরবা। ইমাম আব্দুর রহমান বিন মুহাম্মদ আল মাগরিবি লিখছেন এখন বর্তমানে এই যুগে আহলে ইসলাম যারা মুসলমান তাদের ইজমা হয়েছে, তাদের ইজমা হয়েছে যে ইমামে আজম, ইমামে শাফি, ইমামে আহমদ বিন হাম্বল, ইমামে মালিক এই চার মাযহাবের মধ্যে এক মাযহাবের তাকলিদ করতে হবে। তারপরে শারহ জামউল জাওয়ামি লিসসুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তাকলিদ করতে হবে এই বিষয়ে ইজমা হয়েছে, এই ইজমাকে নকল করেছেন। তারপরে ইমাম নববী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যিনি হলেন 676 হিজরির যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, তিনি আল মাজমু শারহুল মুহাজ্জিবের খণ্ড পৃষ্ঠা নম্বর 93 মধ্যে ইজমা নকল করেছেন। তারপরে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল ইনসাফ খণ্ড নম্বর 9 পৃষ্ঠা নম্বর 97 মধ্যে আল ইনসাফ পৃষ্ঠা নম্বর 97 মধ্যে হুজুর মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন আন্না হাযিহিল মাযাহিবাল আরবাআতা আল মুদাওয়ানাতা কাদ ইজতামাআতিল উম্মাতু আও মান ইউতাদ্দা বিহি মিনহা আলা জাওয়াজি তাকলিদাহা ইলা ইয়াউমিনা হাযা। আল্লামা ইমাম মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন এই চার মাযহাব যে 400 বা 300-400 হিজরির পর এই যে চার মাযহাব চলে আসছে, চার মাসলাক চলে আসছে, সেই চার মাযহাবের উপরে, সেই চার মাসলাকের উপরে ইজমা হয়েছে আর তাদের সেই মাযহাবকে ফলো করতে হবে। তারপরে তাফসিরে সাবির মধ্যে আল্লামা সাবি রহমাতুল্লাহ আলাইহি সূরা কাহফের ব্যাখ্যা করতে গিয়ে লিখছেন এই যে চার মাযহাব ইমামে আযম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে আহমদ বিন হাম্বল, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল, এই চার ইমামের যে মাযহাব, এই চার ইমামের মধ্যে কোনো এক ইমামের তাকলিদ করতে হবে। আর এই চার মাযহাব ছাড়া কোনো অন্য দলের, কোনো অন্য আলিমের, কোনো অন্য মুজতাহিদের, কোনো অন্য ফকির তাকলিদ করা জায়েজ নাই। তারপর লিখছেন মুসাল্লামুস সুবুতের মধ্যে লিখছেন সমস্ত মুহাক্কিকিন, সমস্ত মুজতাহিদ, সমস্ত মুহাক্কিকিন, সমস্ত উলামাগণ, ফুকাহাগণের ইজমা হয়েছে যে মুসলমানের জন্য ওয়াজিব এই চার ইমামের তাকলিদ করতে হবে, সে তাকলিদ করা ওয়াজিব। আমি বলতে চাই এত এক নয়, দুই নয়,
15 থেকে 20 কিতাব থেকে আমি হাওয়ালা দিলাম, দলিল দিলাম। এক মুহাদ্দিস নাই, দুই মুহাদ্দিস নাই, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস সমস্ত ফুকাহাগণ মুহাদ্দিসিনগণ ইজমা নকল করেছেন। এই 4 মাযহাবের উপরে ইজমা হয়েছে। আর এই মূর্খ বেরাদারাহুল বলছে ইজমা হয়নি। আমি বলতে চাই বেটা আগে কিতাব পড়। আমি বলতে চাই বেটা আগে কিতাব পড়, তারপরে স্টেজে যা বক্তব্য দিস। আমি বলতে চাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন জামানা আসবে, এমন যুগ আসবে যেই জামানায় জাহিল ফতোয়া দিবে, মূর্খ ফতোয়া দিবে, যে নিজেই গুমরাহ হবে আর মানুষ অপরকেও গুমরাহ করবে। নিজে গুমরাহ হবে, অপরকে গুমরাহ করবে। আমি বলতে চাই এই জামানা চলে এসেছে, যুগ চলে এসেছে, যেই জামানা যেই যুগকে আমরা এখন নজরের সামনে দেখছি। এই মূর্খ মৌলবীরা স্টেজে বসে ফতোয়া দেয়, এই মূর্খ মৌলবীরা স্টেজে বসে মশলা বয়ান করে, কোরআনের ব্যাখ্যা করে, হাদিসের ব্যাখ্যা ভুল করে, কোরআনের আয়াতের ব্যাখ্যা ভুল করে, ভুল ফতোয়া দেয়, হালালকে হারাম করে দেয়, হারামকে হালাল করে দেয়, জায়েজকে নাজায়েজ, নাজায়েজকে জায়েজ প্রমাণ করে। আর সেই মূর্খ মৌলবীর বক্তব্য শুনে আমাদের মুসলমান ভাই কত পথভ্রষ্ট হইতে চলেছে, কত পথভ্রষ্ট হয়েছে। আমি বলতে চাই যেই জামানার সংবাদ, যেই জামানার সংবাদ, যেই মূর্খর সংবাদ, যেই জাহিলের সংবাদ, যেই জাহিল মূর্খর ফতোয়ার সংবাদ, যে জাহিল মূর্খর মশলার সংবাদ আমার নবী পাক কমবেশ 1400 বছর পূর্বে খবর দিয়েছিলেন। সেই যে মূর্খর বিষয়ে খবর দিয়েছিলেন সেই মূর্খর নাম হলো ইয়াহুদ বিন কাজ্জাব, যাকে ইউসুফ বিন আব্দুর রাজ্জাক বলা হয়, বেরাদার রাহুল, মুমতাজ, ইয়াসিন। এই যে এগুলা মৌলবী, এরা মাদ্রাসাতে গিয়ে একটা অক্ষর পড়েনি, এরা একটা শব্দ পড়েনি, বিনা পড়াতে কোরআনের ব্যাখ্যা ভুল করে, হাদিসের ব্যাখ্যা ভুল করে, ইজমা উম্মতের খিলাফ কথা বলে, কিয়াসের খিলাফ কথা বলে। আমি বলতে চাই যে নিজের ইসলামকে যদি বাঁচাতে চান, নিজের ঈমানের যদি হেফাজত করতে চান, ইসলামকে যদি বাঁচাতে চান, এই মতন মূর্খর মৌলবীর ব্যাখ্যা শুনবেন না, এই মতন মূর্খর আলিমের কথা শুনবেন না, এই মতন মূর্খর বয়ান শুনবেন না, ব্যাখ্যা শুনবেন না। না হলে এমন যুগায় এমন সময় আসবে আপনি মুসলমান থাকবেন না, আপনি ঈমান হারা হয়ে যাবেন, আপনি কাফির হয়ে যাবেন, আপনি মুরতাদ হয়ে যাবেন। জানতে পারা গেল এই পথভ্রষ্ট দলের আলিমের কথা শুনে ঈমানকে বাঁচাতে পারবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা শুনবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমের বক্তব্য শুনবেন, ইনশাআল্লাহ ঈমান সঠিক থাকবে, আমল ঠিক থাকবে, আর নাজাত প্রাপ্ত থাকবেন, জান্নাতে যাবেন, জাহান্নাম থেকে বেঁচে যাবেন। ওয়া মা আলাইনা।